দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে শেরপুর ও নেত্রকোনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীর। শুরুতে চলে যাচ্ছি শেরপুরের সহকর্মী এই মুহূর্তে রয়েছেন শেরপুর সদর উপজেলায়, সেখানকার সবশেষ খবর জানতে চাইব জোবাইদুল ইসলামের কাছে। জোবাইদুল, শেরপুর সদরের আজকের বন্যা পরিস্থিতি কি? রঞ্জু, শেরপুরে কিন্তু বন্যা পরিস্থিতি গত 3 দিনে যাতে কিছুটা উন্নতি হয়েছে, পানি কিন্তু নামতে শুরু করেছে, তবে এখনও হাজার হাজার পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের একটি গ্রামে। এই বাড়িতে কিন্তু এখনও পানি রয়েছে, বাড়ির উঠোন কিন্তু এখনও হাঁটু পানির উপরে রয়েছে। তারা কিন্তু গত 4 দিন যাবৎ পানিবন্দী। আমাদেরকে তারা জানিয়েছেন যে এই পর্যন্ত কিন্তু তারা এখনও কোনো ত্রাণ কিংবা কোনো সহায়তা পাননি। তারা কোনো রকমের শুকনো খাবার খেয়ে এই পর্যন্ত রয়েছেন। এই এলাকার হাঁস, মুরগি, গবাদি পশু সব মিলিয়ে কিন্তু তারা বেশ অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার একজন নারীর সাথে, যে আপনি কি অবস্থা রয়েছেন একটু জানাবেন। আমরা অনেক কষ্টে আছি, 4 দিন ধরে পানি বন্দি। মনে করেন আমরা কোনো সহযোগিতা পাই না। এই ধরুন আমি খুব পাগের ঘর, আমরা ছিল, আমরা সব পানিতে, হাঁস মুরগি। তো আমার সমস্যা, আমগরে থাকার সমস্যা, থাকার জায়গার মতো ছাগল থুইছি, হাঁস থুইছি, মুরগি থুয়ে খারাই হয়েছি। আমরা আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাইছি না। আমরা 4 দিন ধরে পানিতে বন্দি। শুনছিলেন যে তারা কিন্তু গত 4 দিন যাবৎ পানিবন্দী রয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে, কিন্তু সেগুলো কিন্তু মানে চাহিদার তুলনায় বেশ অপ্রতুল। এখানকার লোকজন কিন্তু ত্রাণের জন্য বলা যায় যে হাহাকারের মধ্যে রয়েছে। এখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে এই বাড়িঘর ছাড়াও কিন্তু এখানকার যে আবাদি জমি রয়েছে এবং মাছের ঘের রয়েছে, সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং তারা এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 47,000 হেক্টর আমন ধানের আবাদ পানি নিচে তলে রয়েছে এবং প্রায় 6,086টি পুকুর কিন্তু পানিতে ভেসে গেছে। এতে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। যে আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বন্যার পানি নেমে গেলে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করবে। তো এই ছিল শেরপুরের বন্যা পরিস্থিতি সর্বশেষ। আমরা এখন যাবো নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সোহান, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ জোবাইদুল। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বন্যা পরিস্থিতির আপনার এখানে কিছুটা উন্নতি হয়েছে, তবে নেত্রকোনার পরিস্থিতি যদি আমি বলি, যে গতকালকে রাত পর্যন্ত কিন্তু একটি আতঙ্ক নিয়ে কিন্তু সাধারণ মানুষজন ঘুমিয়েছে, পানিবন্দী মানুষজন। আমি শুরুতেই জানাতে চাই যে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তবর্তী উপজেলা যে দুর্গাপুর সোমেশ্বরী নদী হয়ে কিন্তু আসলে পানি বিভিন্ন নদ নদীতে ছড়িয়ে পড়েছে এবং কংস নদীর পার উপচে পূর্বধলা উপজেলার বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। গতকালকে পূর্বধলার যে তীরবর্তী একটি বাঁধ নাটের কোনা এলাকায়, এই নাটের কোনা এলাকার একটি বাঁধ কিন্তু ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু আসলে বিভিন্ন কৃষি জমিতে কিন্তু পানি প্রবেশ করে এবং ইতিমধ্যেই অসংখ্য জমি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। আমি একটি বিষয় জানাতে চাই যে এই শুধুমাত্র সীমান্ত উপজেলা দুর্গাপুরই নয়, কলমাকান্দারও বিভিন্ন অংশে কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। এতে করে কিন্তু প্রায় এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নেত্রকোনা সদর, পূর্বধলা, কলমাকান্দা ও দুর্গাপুরের এই 4টি উপজেলায় কিন্তু অন্ততপক্ষে লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যে আসলে এখন পর্যন্ত কৃষিতে যে ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করেছেন, তার মধ্যে কিন্তু আসলে যে উঠতি আমন যে ফসল, আমন ফসলের ক্ষতি কিন্তু প্রায় 12,224 হেক্টর জমির হিসাব কিন্তু গতকালকে সন্ধ্যা পর্যন্ত তারা করেছিলেন। আজকে কিন্তু আসলে এই ছিল কিন্তু আসলে আমার কাছে নেত্রকোনা থেকে বন্যা যে সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আরো জানানোর চেষ্টা করব। রঞ্জু। সোহান আহমেদ কাকুন, আপনাকে ধন্যবাদ এবং জোবাইদুল আপনাকেও ধন্যবাদ।